নারীরা না সাজলে কি হয় বলো? আর নারীদের সাজে কিছু থাকুক বা না থাকুক, একটা জিনিস কিন্তু থাকতেই হবে। বলো দেখি সেটা কি? লিপস্টিক, তাই না? কোনো কিছু থাকুক বা না থাকুক, লিপস্টিক যদি না থাকে তাহলে কিন্তু নারীর সাজটা তো অধুরাই থেকে যায়। এই যে লিপস্টিক নারীদের সাজের একটি অন্যতম প্রসাধনী। দেখো এই উদ্ভিদের দিকে তাকিয়ে, থোকায় থোকায় লিপস্টিক ধরে আছে। কি বিশ্বাস হচ্ছে না? এই উদ্ভিদের সাদা শুভ্র ফুলে হালকা গোলাপি আভা যেন স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয় হৃদয়ে। এই উদ্ভিদটির আদি নিবাস উত্তর আমেরিকার উষ্ণমণ্ডলীয় অঞ্চলে। পঞ্চগড় কাজী টি এস্টেটে যাওয়ার সময় তার দুপাশে অনেক উদ্ভিদ রয়েছে। আর আমি আমার কুড়িগ্রামে তো পেয়ে গেলাম দুটো উদ্ভিদ। এর সুন্দর সুন্দর নামগুলো হলো আনাত্ত, আচিওর, দই গোটা, লিপস্টিক ট্রি, জাফরান ফল, লাটকন গোটা ইত্যাদি। এর বৈজ্ঞানিক নাম হলো বিক্সা ওরেলানা। লিপস্টিক উদ্ভিদ নামে কিন্তু আরো উদ্ভিদ রয়েছে, লিপস্টিক জিঞ্জার, লিপস্টিক অর্কিড। এই যে থোকায় থোকায় লিপস্টিকের কথা বলেছিলাম, এই হলো লিপস্টিক থোকা। প্রথমে কাঁচা অবস্থায় এটি একদম সবুজ বর্ণের হয়ে থাকে, তারপর ধীরে ধীরে যখন পরিপক্ক হতে শুরু করে তখন এটি এরকম হালকা বাদামি বর্ণের এবং সম্পূর্ণ পরিপক্ক হয়ে গেলে এরকম কালচে বর্ণ ধারণ করে। বীজগুলো ফেটে গিয়ে বাহিরে ছড়িয়ে পড়ে। এর সম্পূর্ণ দেহটি হলো স্পাইন যুক্ত, সম্পূর্ণ গায়ে নরম কাটা রয়েছে। দেখতে কি দারুণ লাগছে, তাই না? আমি দেখিয়ে দিচ্ছি কেন এটি লিপস্টিক টিক বলা হয়। এই যে বীজটি আছে, আমি এটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। দেখুন এর ভেতরে কি চমৎকার বীজ দেখা যাচ্ছে। বাহিরে দেখুন বাদামি বর্ণ, ভেতরে লালচে রঙের বীজ রয়েছে, যেন মনে হচ্ছে সিঁদুর মাখানো কিছু পুঁথি রয়েছে এর মধ্যে। এই বীজগুলোকে হাতে একটু আলতো করে ঘষে নিলেই কত সুন্দর রং বেরিয়ে আসছে, একদম সিঁদুর রং। এই কারণেই কিন্তু উদ্ভিদটিকে সিঁদুর কৌটা বলা হয়ে থাকে, মানে কৌটার ভিতরে সিঁদুর রয়েছে। কি চমৎকার, তাই না? এই যে কমলা রং, এর বীজে এটি মূলত বিক্সিন নামক রঞ্জক পদার্থ। এই উদ্ভিদের বিক্সিন নামক রঞ্জক পদার্থ ঠোঁটে ব্যবহার করা হয় বলেই এর নাম লিপস্টিকটি। আবার মিষ্টি দই তৈরিতে এর রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে এর নাম কিন্তু হয়েছে দই গোটা। আফ্রিকাতে এবং ব্রাজিলে এই রংটি বিশেষ করে ঠোঁট রাঙাতে এবং শরীর রাঙাতে ব্যবহার করা হতো। তারা এই রং দিয়ে শুধু যে ঠোঁট এবং শরীর রাঙাতো তা নয়, এই রঙের কারণে তাদের শরীরে মছা বা মাছি কিছুই বসতো না। আমরা কত প্রসাধনী না ব্যবহার করছি, এর কিন্তু সাইড ইফেক্ট রয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের যে এই যে প্রাকৃতিক প্রসাধনী দিয়েছেন যার মধ্যে কোনো কিন্তু সাইড ইফেক্ট নেই। এটা যুগ যুগ ধরে এভাবেই ব্রাজিল এবং আমেরিকার আদিবাসীরা ব্যবহার করছেন, যা আজ পর্যন্ত কোনো সাইড ইফেক্ট এর মধ্যে পাওয়া যায়নি। ব্রাজিল, পেরু, কলম্বিয়া ইত্যাদি দেশের আদিবাসী